ডার্বির উত্তেজনার মধ্যেই ইস্টবেঙ্গল শিবিরে এলো নতুন খবর। লাল হলুদের হয়ে সই করলেন ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিস। চলতি আইএসএল এর বাকি মরশুমে ইস্টবেঙ্গলের আক্রমণের ধার বাড়াবেন এই অভিজ্ঞ ফুটবলার। মরশুমের মাঝপথে চোট পেয়ে ছিটকে যান মাদিতালাল। তখনই কোচ অস্কার বুজো ইঙ্গিত দিয়েছিলেন দলে নতুন একজন বিদেশি ফুটবলার আসতে চলেছেন। সেই কথাই সত্যি হলো। ডার্বির আগেই ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে খেলা রিচার্ড সেলিসকে আনলো ইস্টবেঙ্গল। শেষবার তিনি খেলেছেন ভেনেজুয়েলার ক্লাব একাডেমিয়া পুয়ার্তোর কাবেতে। যদিও গত বছরের অক্টোবর থেকে ক্লাব ফুটবল থেকে দূরে ছিলেন তিনি। ফ্রি এজেন্ট হওয়ায় রিচার্ডকে নিতে কোনো সমস্যায় পড়তে হয়নি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষকে। রিচার্ড সেলিসের পরিচিতি কেবল স্ট্রাইকার হিসেবে নয়, লেফট উইঙ্গার হিসেবেও তিনি সমান দক্ষ। ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রথম সারির ক্লাবে খেলার পাশাপাশি তিনি দেশের জাতীয় দলের হয়েও উল্লেখযোগ্য পারফরমেন্স করেছেন। 2021 সালের কোপা আমেরিকায় নেমারের ব্রাজিলের বিরুদ্ধে এবং বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্লাব ফুটবলে 250-রও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রিচার্ডের অন্যতম সম্পদ। ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো জানিয়েছেন, রিচার্ডের অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করবে। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেখানে রিচার্ড আমাদের দলের শক্তি বাড়াবে। বর্তমানে ইস্টবেঙ্গলের আক্রমণের মূল ভরসা ক্লেটন সিলভা ও ডিমিত্রিয়াস ড্যামান্টোকস। তাদের সঙ্গে রিচার্ডকে যোগ করে আক্রমণ ভাগকে আরও মজবুত করার পরিকল্পনা স্পষ্ট করলেন বুজো। তবে কবে রিচার্ড দলের সঙ্গে কলকাতায় যোগ দেবেন তা এখনও জানায়নি ক্লাব। তবে লাল হলুদ সমর্থকরা তাকে মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন। নতুন তারকার আগমনে ডার্বির উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে।